সর্বপ্রথম আমি আমার রসুলকে সৃষ্টি করেছি, আবার সমস্ত নবীর পরে আমি আল্লাহ পাক আমার রসুলকে পাঠাইয়া দিয়েছি। তিনি প্রথম, তিনি শেষ, আমার নবী প্রথম, আমার নবী শেষ। জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি হয়েছে সবার আগে, জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন সবার পরে। এরপরে আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলেন, মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভের মধ্যে আসলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত মা আছে, আমাদের সকলের মা আছে, আছে নাকি নাই? সকলের মা আছে, মন্ত্রী হোক, মিনিস্টার হোক, রাজা হোক, খতিব হোক, ইমাম সাহেব হোক, পৃথিবীর সমস্ত মা আছে। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম 10 মাস 10 দিন পর্যন্ত আমাদের মা আমাদের জন্য কষ্ট করেছে, এমন কষ্ট করেছে আমাদের জন্য। মায়ের পেটের ভিতরে থাকাকালীন সময় মা ঠিক মতো ঘুমাইতে পারে না, ঠিক মতো খাবার খাইতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। রব্বুল আলামিন বলেন, তোমার মা তোমার জন্য 10টি মাস 10 মাস 10 দিন পর্যন্ত কষ্ট করেছে। একজন জীবিত মানুষ, একজন জীবিত বাচ্চাকে এই মায়ের পেটের ভিতরে কোনো দরজা নাই, কোনো জানলা নাই, আছে নাকি বলেন? দরজা নাই, জানলা নাই। আল্লাহ পাক ওই মায়ের পেটের ভিতরে বান্দাকে, আমাকে, আপনাকে, সমস্ত মানুষকে জিন্দা রাখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কেমন কুদরতওয়ালা আল্লাহ পাক, আল্লাহ পাকের শক্তি কত, আল্লাহ পাকের পাওয়ার কত। মায়ের পেটের ভিতরে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, খাদ্যের কোনো ব্যবস্থা নাই, আবার সেখান থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা নাই, নিঃশ্বাস ফেলার কোনো জায়গা নাই। আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দাকে মায়ের পেটের ভিতরে বাঁচায় রাখি। সূরা বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দিনকে রাত বানাতে পারেন, তিনি রাতকে দিন বানাইতে পারেন, সাগরকে তিনি নগর বানাইতে পারেন, নগরকে আল্লাহ রব্বুল আলামিন সাগর বানাইতে পারে। রব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, নুরুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনা রাদিয়াল্লাহু আনহার পেট মোবারকে যখন তশরিফ আনলেন, নবীর বয়স যখন 2 মাস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেলেন। আল্লাহ নবীর আব্বাজান কিবলার ইন্তেকাল হয়ে গেল। মাত্র 2 মাস, আমার নবীর বয়স মাত্র 2 মাস। এই 2 মাস চলাকালীন সময়ে আল্লাহ পাক হযরত আব্দুল্লাহকে এই দুনিয়া থেকে পর্দার আড়ালে নিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন। রব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে এতিম বানাই দিলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হে রাসূল, আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, আমি আল্লাহ পাক আমার রাসূলকে আমি সাহায্য করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে সাহায্য করেছি। অনেকে বলে, অনেক বিয়াদব বলে, রাসূল নাকি পথভ্রষ্ট ছিলেন, আল্লাহ পাক রাসূলকে হেদায়েত দান করেছেন। রাসূল নাকি পথভ্রষ্ট ছিলেন। দাল্লান শব্দের একটি অর্থ পথহারা, পথভ্রষ্ট আছে, কিন্তু আমার নবীর জন্য এই শব্দটি প্রয়োগ করা যাবে না। আলা হযরত ইমাম আলা হযরত
যিনি ১৫০০ কিতাব লিখেছেন, যিনি মুস্তাফা জানে রহমত লিখেছেন, যিনি সবসে আউলা ওয়া আলা হামারা নবী লিখেছেন ইমাম আলা হযরত, তিনি বলছেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তার মানে হে রাসূল, আপনি আল্লাহ পাককে পাওয়ার জন্য আপনি অনুসন্ধান করতেছিলেন, আপনি আল্লাহ পাকের প্রেমে বিভোর ছিলেন, আমি আল্লাহ পাক আপনাকে সন্ধান দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার, নবী আমার পৃথিবীতে এখনো আসেন নাই। আল্লাহর নবীর মিলাদ হওয়ার পূর্বে আরবের অবস্থা ছিল খুবই নাজুক। সেখানে মারামারি হতো, কাটাকাটি হতো, সন্ত্রাস হতো, জেনা হতো, ব্যভিচার হতো, জীবন্ত মানুষকে দাফন করা হতো। ভাইরা আমার, আপনারা আরবের ইতিহাস সম্পর্কে যারা জানেন, আরবের ইতিহাস হলো কোন নারী সন্তান যদি জন্মগ্রহণ হতো সাথে সাথে জীবিত দাফন করা হতো। নারীদের কোনো সম্মান বলতে পৃথিবীতে ছিল না। আমার নবী এখনো পৃথিবীতে আসেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানুষের এই অবস্থা ছিল, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মারামারি লাগতো। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে আমার নবী আসার আগে আইয়ামে জাহেলিয়া যুগে 1700 যুদ্ধ হয়েছিল। 1700 যুদ্ধ হয়েছে, এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠীর মারামারি হয়েছে। আমার নবী যখন পৃথিবীতে আসলেন, রহমতের আদার যখন পৃথিবীতে আসলেন, আল্লাহ পাক বলছেন জমিনের জন্য রহমত যখন পাঠিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জমিনের মধ্যে যখন রহমত শ্রেষ্ঠ নিয়ামত তাশরীফ আনলেন, তখন মারামারি বন্ধ, কাটাকাটি বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের জবান দিয়ে ঘোষণা করালেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যেই মাদেরকে জীবিত দাফন করা হতো মহিলাদেরকে, আমার নবী ইরশাদ করেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। আমার নবী ঘোষণা করেছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। যেই নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, জীবিত দাফন করা হতো, সে নারীদের ইজ্জত দিয়েছেন আল্লাহর নবী। মিলাদুন নবীর কারণে, দেখেন মিলাদুন নবীর কারণে নারীদের মর্যাদা নসিব হয়েছে। মায়েদের মা, আমরা মা ছিলাম, আমরা আল্লাহ ছিলাম। পৃথিবীর মানুষরা আল্লাহকে জানতো না, নবীকে চিনতেন না। মানুষ বুত পূজা করত, আগুনের পূজা করত। নবীর কারণে আমরা মসজিদ পেয়েছি, মাজার শরীফ পেয়েছি। আল্লাহ নবীর কারণে আমরা নামাজ পেয়েছি। নবীর কারণে, মিলাদুন নবীর কারণে দাড়ি পেয়েছি, টুপি পেয়েছি, মিসওয়াক পেয়েছি, আমরা সবটুকুন পেয়েছি, কালেমা পেয়েছি নবীর কারণে। এ কথা ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? নবীর কারণ আমরা পেয়েছি। তো মিলাদুন নবী যারা অস্বীকার করে, দেখেন কত বড় বোকা। মিলাদুন নবীকে মানতে চাই না, বলছে মিলাদুন নবী করে লাভটা কি? মিলাদুন নবী তো কোরআন শরীফে ডাইরেক্ট আল্লাহ পাক নবীর মিলাদের কথা আল্লাহ পাক বলতেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না? উলামায়ে কেরাম মঞ্চে বসা আছে, নবীর মিলাদের কথা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে নবীর মিলাদের আলোচনা করেছেন। সরাসরি কোরআন রব্বুল আলামিন বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর জমিনের মধ্যে তাশরীফ এনেছেন। সেই নূর মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে লাইট, আমার সবার জন্য লাইটের প্রয়োজন। দুনিয়া ছিল অন্ধকার, দুনিয়া ছিল কি? অন্ধকার। আইয়ামে জাহেলিয়া ছিল, মানুষ কিচ্ছু জানতো না, মানুষ উলঙ্গ চলাফেরা করত, নিজের মায়ের সাথে জেনা করত। এমন একটা পরিবেশ ছিল আমার নবীর আগে, মিলাদুন নবীর আগে। আমার নবীর মিলাদের কারণে দুনিয়া হয়েছে দুনিয়া। আমরা আল্লাহ পাক ছিলাম, সবটুকুন ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
অন্ধকারকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করলেন একটা লাইটের মাধ্যমে, একটা নূরের মাধ্যমে। সেই নূর এমন নূর, দুনিয়ার সূর্য দিনের মধ্যে আলো দিতে পারে, রাতে আলো দিতে পারে না। চাঁদ রাতে আলো দিতে পারে, দিনে আলো দিতে পারে না। আর আমার নবীর নূর দিনেও আলো দেয়, রাতেও আলো দেয়। সেই আলোর নাম নূরুন নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নবী এসেছে। মিলাদুন নবীর কথা আল্লাহ বলতেছেন, দেখেন, কদ জাআকুম, তোমাদের কাছে এসেছেন, নবী এসেছেন, তোমাদের কাছে আল্লাহর নবী এসেছেন। নবীর মিলাদ, নবীর জন্মের ব্যাপারে, নবীর তাশরিফ আওয়ারির ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতেছেন। মিলাদুন নবী যদি গুরুত্বপূর্ণ না হতো আল্লাহ পাক এই কথা বলতেন না। হুয়াল্লাযী আরসালা বলেছেন, ইদ বাসা ফীহিম রাসূলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার রাসূলকে বলেছি, হে রাসূল আপনি বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের কাছে রাসূল হয়ে এসেছি। তাহলে নবীর আগমনের কথা, নবীর মিলাদের কথা কোরআন শরীফের পাড়ায় পাড়ায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ পাক এত বেশি গুরুত্বপূর্ণ বলে এটা বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। এরপরে ভাইরা আমার, হযরতে আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখলাম তিনটা পতাকা হযরতে জিবরাইল আলাইহিস সালামের হাতে, তিনটা সবুজ কালারের, সবুজ রঙের পতাকা দেখলাম। একটা পূর্ব দিকে গেড়ে দিয়েছেন, একটা পশ্চিম দিকে গেড়ে দিয়েছেন, একটা কাবা শরীফের ছাদের উপরে গেড়ে দিয়েছেন। এই তিনটা পতাকা দেখতে দেরি আমি দেখলাম শিশুপুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে তাশরীফ আনলেন। তিনটা পতাকা আমি দেখলাম, সাথে 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 নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে জন্ম হয়েছে, আল্লাহর নবীর মিলাদ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তিনি আরো বলেন, আমি আমার শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত পেটের ভিতরে ছিলেন ততদিন পর্যন্ত একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আমি কষ্ট অনুভব করি নাই। আমার নবীকে যখন পেটের মধ্যে নিলাম, মা আমিনা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে আমি আমার রাসূলকে যখন পেটের মধ্যে ধারণ করলাম, আমি জীবনে কোনোদিন কষ্ট পাই নাই, কোনো কষ্ট অনুভব করি নাই। কারণ নূরের কোনো ভর নাই, নূরের কোনো ওজন নাই, নূরের কোনো ছায়া নাই, ছায়াবিহীন কায়া। আমার নবীর কোনো ছায়া ছিল না, কারণ নবী আমার নূর। আল্লাহ পাক তার রাসূলকে নূর বানায়া জমিনের মধ্যে প্রেরণ করেছে। আর একটু জোরে বলতে পারলেন না ভাইরা আমার? আমার নবীর মুজিজা দেখুন। মিলাদুন নবীর দিন আমরা পৃথিবীতে আসার সময় আমাদের সতর, আমাদের মা, আমাদের দাদা, আমাদের নানা নানি সবাই দেখেছে। ছোট্টকালে আমাদের সকলের সতর সবাই দেখেছে, আমাদের আব্বা আম্মা। কিন্তু আমার নবী বলেন, আমার উলিত্তু মাখতুনা, আমি পৃথিবীতে আমার জন্ম হয়েছে। রাসূল বলেছেন মিলাদ হয়েছে খতনা করা অবস্থায়। ওয়ালাম ইয়ারা আহাদুন সাওয়াতি, পৃথিবীর কোন মানুষ আমি নবীর সতর দেখে নাই। আমি নবীর সতর পৃথিবীতে কেউ দেখে নাই। নবীর সতরে পাক কেউ দেখে নাই। তোর নবী তো আমাদের মতো না হয়, আমাদের সতর মানুষ দেখেছে, নবীর সতর কেউ দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মধ্যে আল্লাহর নবী যেদিন তাশরীফ আনলেন, আমরা পৃথিবীতে যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন কান্নাকাটি করেছি, হইচই করেছি। কিন্তু আমার নবী জমিনের মধ্যে আসার সাথে সাথে সিজদা দিয়া রব্বুল আলামিনের প্রশংসা করেছে। যেদিন তিনি পৃথিবীতে এসেছিলেন সেদিন তিনি সিজদা দিয়েছেন, আল্লাহ পাকের প্রশংসা করেছেন আল্লাহ পাকের। জোরে বলেন সুবহানাল্লাহ। চলুন ভাইরা আমার, এই বৃষ্টির মৌসুমে চতুর্দিকে বৃষ্টি হতেছে, আল্লাহ পাক
মোনাজাত কবুল করবেন। বৃষ্টির সময় প্রার্থনা কবুল হয়, মোনাজাত কবুল হয়। এই বৃষ্টির টাইমে, বৃষ্টির সময়ে আল্লাহ রব্বুল আলামিনের হাবিবের উপর দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মক্কাওয়ালা মদিনাওয়ালা, বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। আপনারা মদিনা শরীফ যেতে চান কিনা? মক্কা শরীফ যেতে চান কিনা? এই জন্য আমার সুন্নি ভাইরা, আমার নওজোয়ান ভাইরা, আমার ব্যবসায়ী ভাইরা, মক্কা শরীফ মদিনা শরীফ যারা যেতে চান মোহাব্বত দিয়ে বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাত দুনিয়া। ভাইরা আমার, আমার নবীর যখন মিলাদ হলো, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের জন্য আসমানের সব দরজা বন্ধ করে দিল। শয়তান এতদিন পর্যন্ত আসমানের চতুর্দিকে ঘুরতে পারত, সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর মিলাদ যেদিন হয়েছে, আল্লাহ পাক শয়তানের জন্য আসমানের সব দরজা বন্ধ করে দিয়েছে। শয়তান আর কোনোদিন আসমানে উঠতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান চারবার খুব বেশি নারাজ হয়েছিল, তার মধ্যে মিলাদুন নবীর দিন শয়তান বেশি নারাজ। শয়তান বেশি নারাজ, নিজের চুল নিজে ছিঁড়েছে, কান্নাকাটি করেছে। কেন? এতদিন পর্যন্ত মানুষ মূর্তি পূজা করেছে, মানুষ নামাজ পড়তো না, ঠিক কিনা? কিন্তু আমার নবী যখন এসেছে তখন আর মূর্তি পূজা করবে না, মানুষ এখন নামাজ পড়বে, মানুষ এখন তাওহীদ মানবে, মানুষ এখন রিসালাত মানবে, মানুষ এখন বেলায়েত মানবে, আল্লাহ পাককে সিজদা দিবে, কাবা শরীফের তাওয়াফ করবে, মদিনা শরীফ যাবে জিয়ারত করবে, মিলাদ কিয়াম সালাতু সালাম পড়বে। কিয়ামত পর্যন্ত প্রতিটি অঞ্চলে অঞ্চলে, প্রতিটি গ্রামে গ্রামে মিলাদুন নবীর মাহফিল করবে। এই জন্য শয়তান বড় নারাজ ছিল, শয়তান বড় নাকুট ছিল। আল্লাহ পাক খুশি, সমস্ত নবীরা খুশি, আউলি کرام খুশি, এমনকি কাবা শরীফ পর্যন্ত খুশি। একমাত্র মিস্টার ইবলিস নারাজ। মিলাদুন নবীর দিন নারাজ কে? শয়তান। আর সবাই খুশি, সুবহানাল্লাহ। আর একটু আস্তে করে বলেন।